আজিজে মিশর প্রধানমন্ত্রী ডাক দিয়া বললেন, এই গোলামকে অন্য গোলামদের সাথে রাখা যাবে না, এই গোলামের কামরাটা আলাদা দিতে হবে, এই গোলামকে আলাদা লালন পালন করতে হবে। কারণ এই গোলামের চাল চলন, এই গোলামের চলাফেরা, এই গোলামের কথাবার্তা অন্য গোলামদের সাথে কোনো মিল নাই। আমার মনে হয় এটা সাধারণ কোনো গোলাম নয়, এটা সাধারণ কোনো গোলাম নয়, এটা অন্য কিছু হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর ইউসুফকে গোলাম হিসেবে আজিজে মিশরের ঘরে লালন পালন করতে 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 এক পর্যায়ে যখন পয়গম্বর ইউসুফ যৌবনে যখন পদার্পণ করলেন, যখন সে যৌবন পাইলেন, তখন আজিজে মিশরের স্ত্রী জুলেখা ইউসুফকে প্রেমের প্রস্তাব দিয়েছে। যখন রাজ্যের সবাই যখন একটা অনুষ্ঠানের মধ্যে চলে যান, তখন জুলেখা পয়গম্বর ইউসুফকে তার দিকে বারবার করে ডাকতেছেন, ও ইউসুফ আমার দিকে আসো, কলা থাই তালাক, তুমি আমার দিকে আসো। তাফসীরের মধ্যে আছেন একটা নয়, দুইটা নয়, 7টা কামরা বেদ করে জুলেখা তার গোপন কামরার মধ্যে পয়গম্বর ইউসুফকে নিয়ে যান। প্রত্যেকটা দরজার মধ্যে বড় 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 তালা লাগানো, এই জন্য এই তালাগুলো লাগানো হয়েছে ইউসুফ যেন দৌড় দিয়ে যেন যাইতে না পারে। এবার জুলেখা ইউসুফকে বারবার করে বলেন, ও ইউসুফ, তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করে দাও। ইউসুফ বললেন, হায় হায়, আপনি আমাকে এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কাছে এগুলো আশা করি নাই। আপনাকে আমি এত শ্রদ্ধা করি, আপনাকে আমি এত এত ভালোবাসি, আপনি আমাকে এই কি নোংরা প্রস্তাব দিলে? জুলেখা ইউসুফকে ডাক দিয়া বললেন, হে ইউসুফ, কোনো কৌশল বিনিময় চলবে না, তুমি আমার মনের বাসনা পূর্ণ করতে হবে। ইউসুফ বললেন, না না, আপনার কি এই কথা মাথায় নাই? একজন আমাদের দিকে তাকায় আছেন, আপনার কি তার প্রতি কোনো নজর নাই, তার প্রতি কোনো খেয়াল নাই? এবার জুলেখা বললেন, ও ইউসুফ, আমার মূর্তিগুলো আমি কাপড় দিয়ে ঢেকে ফেলবো, তারা দেখবে না। ইউসুফ ডাক দিয়া বলল, হে জুলেখা, আমি এমন একজন আল্লাহর গোলাম, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এরকম একজন আল্লাহর আমি গোলাম, যে আল্লাহ নবমণ্ডল বানাইছেন, যে আল্লাহ ভূমণ্ডল বানাইছেন, এমন একজন আল্লাহর গোলাম, যে আল্লাহ রাত্র বানাইছেন, রাতের পরে আবার দিন দেন। আমি এমন একজন আল্লাহর গোলাম, আমি এমন একজন আল্লাহর গোলাম, যে আল্লাহ তুমি জুলেখাকে বানাইছেন, যে আল্লাহ আমি ইউসুফকে বানাইছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। ও জুলেখা, তুমি কার কথা ভেবেছ? আমি যার গোলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওই আল্লাহর তো কোনো নিদ্রা নাই, ওই আল্লাহর কোনো তন্ত্র নাই, ওই আল্লাহর কোনো খাওয়া দাওয়া নাই। ওই আল্লাহ আমি ইউসুফ এবং তুমি জুলেখার দিকে তাকায় আছে। ইউসুফ যখন এই কথা বললেন, জুলেখা মানতেই রাজি না। জুলেখা বলল, হে ইউসুফ, তোমার কোন কৌশল বিনিময় আমি শুনতে চাই না। তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করো। এবার ইউসুফ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। যখন জুলেখা বারবার বলতেছে, হাই তালাক, আমার দিকে আসো ইউসুফ, ইউসুফকে যখন বারবার যখন বিরক্ত করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে, এবার ইউসুফ কোন রাস্তা খুঁজে পান না। এবার ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চাইলেন, বললেন, ক্বালা মাআযাল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো,
তুমি আমাকে রক্ষা করো। এই জুলেখা আমার ইজ্জতের উপর আঘাত করতে চায়, আমাকে নোংরা কাজের মধ্যে ব্যস্ত করতে চায়, অশ্লীল কাজের মধ্যে ব্যস্ত করতে চায়। বলা মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। জুলেখা কোনোভাবেই মানতে রাজি না। জুলেখা আস্তে আস্তে ইউসুফের দিকে যখন যায়, সামনের দিকে যায়, ইউসুফ আস্তে আস্তে পিছনের দিকে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউসুফ নবী যে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা ইউসুফকে সাহায্য করা আরম্ভ করলেন। যেই 7টি দরজার মধ্যে বড় বড় তালা লাগানো হয়েছে, প্রথম দরজার তালাটা আল্লাহ পাকের কুদরতে টাস করে খুলে যান। দ্বিতীয় দরজার তালাটাও এভাবে খুলে যান, তৃতীয় দরজার তালাটাও খুলে যান। এভাবে এক এক করে 7টা দরজার তালা আল্লাহর কুদরতে খুলে যান। আল্লাহু আকবার। ইউসুফ যখন দরজার সামনে পড়ে যান, জুলেখা হাঁফিয়ে হাঁফিয়ে পিছনে পিছনে ইউসুফের সামনে যায়া পড়েন। এমন অবস্থায় আজিজে মিশরের প্রধানমন্ত্রীও সামনে হাজির। আজিজে মিশর বললেন, হে জুলেখা, হে ইউসুফ, তোমাদের কি হয়েছে? এবার জুলেখা আর পুরা দোষটা ইউসুফের উপর চাপায়া দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। জুলেখা বললেন, ও আমার স্বামী আজিজে মিশর, হায় হায়, এতদিন পর্যন্ত যে গোলামটা আমরা লালন পালন করেছি, এতদিন পর্যন্ত যেই গোলামটা আমরা লালন পালন করেছি, এতদিন পর্যন্ত এই গোলামকে আমরা সম্মান দিয়েছি, এই গোলামটা তোমার স্ত্রীর উপরে খারাপ কাজ করার জন্য আক্রমণ করেছি। আমি জুলেখার ইজ্জত নষ্ট করার জন্য আমার সাথে হাতাহাতি করেছে। বলেন নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য, ওই রাখালের তাকওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কেমন, ওই রাখালের ভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কেমন, মাত্র এটা পরীক্ষা করার জন্য খলিফাতুল মুসলিমিন, তিনি যে খলিফা, এই খলিফা পরিচয় না দিয়া একজন মুসাফির প্রতীক পরিচয় দিয়া রাখালের সাথে কথোপকথন আরম্ভ করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাখালকে ডাক দিয়া বললেন, হে রাখাল, আমি একজন মুসাফির প্রতীক, আমি সফরে বের হয়েছিলাম, হাঁটতে 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 আমার পিপাসা লেগে গেছে, একটা ছাগল থেকে দুধ দহন করে তুমি আমি মুসাফিরকে খাওয়ারের ব্যবস্থা করে দাও। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন যখন রাখালকে প্রস্তাব দিয়েছেন, রাখাল কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে চিনেন নাই, তিনি যে খলিফাতুল মুসলিমিন। রাখাল ভেবেছেন একজন মুসাফির প্রতীক, এই ভেবে ওমরের সাথে কথা আরম্ভ করলেন। রাখাল ডাক দিয়া বললেন, হে মুসাফির, যেই ছাগলগুলো, যেই ছাগলের পাল আমার কাছে দেখতেছেন, এই ছাগলগুলো আমার না, এই ছাগলগুলোর রাখাল আমি, এই ছাগলগুলো আমি মাঠের মধ্যে চড়াই। এই ছাগলগুলোর নির্দিষ্ট একজন মালিক রয়েছেন, তার অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দহন করে খাওয়াইতে পারবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাখালকে ডাক দিয়া বললেন, হে রাখাল, তোমার মালিক তো এখানে নাই, ছাগলের মালিক তো এখানে নাই, আমি মুসাফির এবং তুমি আছি, আর তো কেউ দেখবে না,
তুমি একটা ছাগল থেকে দুধ দহন করে আমি পথিককে খাবারের ব্যবস্থা করে দাও। রাখাল ডাক দিয়া বলল, হে মুসাফির, মালিকের অনুমতি নাই, আমি আপনাকে এই ছাগল থেকে দুধ দহন করে খাওয়ানোর কোনো অধিকার আমার নাই। যদি মালিক জানতে পারে তাহলে আমি রাখালের বড় অসুবিধা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন, তখনও তিনি যে খলিফাতুল মুসলিমিন ওমর, রাখালকে এখনো পরিচয় দেন নাই। রাখালের ভিতরের অবস্থা দেখে খলিফাতুল মুসলিমিন আরো একটু গভীরে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর এবার রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল, যদি তুমি ছাগল থেকে দুধ দহন করে খাওয়াইতে না পারো তাহলে তুমি আমার আরেকটা উপকার করো। রাখাল ডাক দিয়ে বললেন, পথিক, আপনার কি উপকার করব আমাকে একটু বলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক বললেন, ও রাখাল, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে দিলে তোমার ছাগলের মালিক দেখতে পাবে না, জানবে না। কারণ তখনকার যুগে ছাগলগুলো যখন মরুভূমিতে চড়তে যায় তখন এই ছাগলগুলোকে বাঘে খেত, বিভিন্ন পশু পাখিয়ে খেত। তুমি ছাগলের মালিককে বলবা, ও মালিক, আমি যখন মরুভূমিতে ছাগলগুলো চড়াইতে গেছিলাম, একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে বা যে কোনো একটা পশু খেয়ে ফেলছে, এই কথা বলবা। তুমি একটা ছাগল আমি পথিকের কাছে বিক্রি করে দাও, তাহলে তোমারও কিছু ফায়দা হবে, আমারও পিপাসা মিটবে। এবার রাখাল ডাক দিয়া বললেন, হে মুসাফির, আপনি কি বলতেছেন? ছাগলের মালিক যদিও না দেখে, আমাকে যে মালিক সৃষ্টি করেছেন, আপনাকে যে মালিক সৃষ্টি করেছেন, ওই মালিক কোথায়? আল্লাহু আকবার। তিনি যে খলিফাতুল মুসলিমিন, রাখাল তখনও চিনতে পারেন নাই এটা যে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। যখন রাখালের তাকওয়া দেখলেন, ঈমানি জজবা দেখলেন, তখন সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর বলল, হে রাখাল, তুমি আমাকে চিনতে পেরেছো? রাখাল বলল, না, আপনাকে তো আমি চিনতে পারি নাই, আপনি একজন মুসাফির, আপনি একজন পথিক, আমি এতটুকু জানি। বলল, তুমি কি এতটুকু জানো? ও রাখাল, আমি হলাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক। সুবহানাল্লাহ। এবার রাখালটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে জড়ায়া ধরে কান্নাকাটি আরম্ভ করলেন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালের মাথার উপরে হাত বুলানার বলেন, রাখাল, আমার কোনো কিছুর প্রয়োজন ছিল না, মাত্র তোমাকে আমি একটু পরীক্ষা করেছি। আল্লাহর প্রতি তোমার ঈমানটা কেমন, তোমার তাকওয়াটা কেমন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা? একজন রাখাল ইচ্ছা করলে বকরি ছাগল বিক্রি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় আছেন, আল্লাহকে একদিন এটার জবাব দিতে হবে। এজন্যই ওমরের কাছে ছাগল বিক্রি করেন না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন শুধু খাওয়ারের জন্য আর ঘুমের জন্য নাকি? একটু জবান খুলে বলেন না, খাওয়ারের জন্য আর ঘুমের জন্য নাকি? হাল চাষ করার জন্য শুধু এটার জন্যই পাঠাইছেন
শুধু বাচ্চা জন্ম দেওয়া এই কাজের জন্যই পাঠাইছেন? আওয়াজ করে বলেন, শুধু এই কাজের জন্যই পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে একটা হায়াত দিয়েছেন, একটা মৌত দিয়েছেন। জীবন এবং মরণ দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা, আমি তোমাদেরকে জীবন এবং মরণ দিয়া পাঠাইছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে একটু পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমলটা কার থেকে বেশি সুন্দর। কিন্তু অনেক সময় আমরা শুধু বুঝি দুনিয়াতে আসছি খাওয়ার জন্য, ঘুমের জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্য, হাল চাষ করার জন্য, নিজের কর্মসংস্থা ঠিক করার জন্য। অনেক সময় শুধু আমরা এটাই বুঝি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। হায়াতও দিয়েছেন, মওতও দিয়েছেন। হায়াত দিয়েছেন, আবার নির্দিষ্ট একটা সময় যখন হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি এই নেক আমলের পরীক্ষার মধ্যে আমি ফেল হয়ে যাই, আমার জন্য জান্নাত অপেক্ষা করবে না, জাহান্নাম অপেক্ষা করবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, বান্দার জন্য পরীক্ষাটা কেমন হবে? আমরা অনেক সময় ছোটখাটো যদি বিপদে পড়ে যাই, আমরা অনেক সময় দিশেহারা হয়ে যাই যে আল্লাহ আমাকে এত বড় বিপদ দিয়েছেন, এত বড় বিপদটা আমি কিভাবে সামলাবো। ও আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত এত বড় বিপদ দেন নাই, যেই বিপদগুলো পয়গম্বর এবং নবীদেরকে দিয়েছে। পয়গম্বরদের পরীক্ষাগুলো যখন বর্ণনা করা হয় তখন নিজেকে মনে হয় যে আল্লাহ তো আমাদেরকে অনেক অনেক ভালো রেখেছেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পয়গম্বর নবীদের মতো যদি পরীক্ষা করা আরম্ভ করতেন তাহলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। ঠিক কিনা? কিন্তু এরপরেও মাঝে মধ্যে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে পরীক্ষাও বেশি করেন। যে ইমানদার বেশি, ওই ইমানদারের পরীক্ষাও রবের পক্ষ থেকে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গায় বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে ভয় দেখাবো, তোমাদেরকে আমি ক্ষুধার ভয় দেখাবো। অনেক সময় আমাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। কথা বলুন ঠিক কিনা? এই দুর্ভিক্ষ যখন দেখা দেয় অনেক সময় দেখবেন ফসল লাগাইলাম কিন্তু ফসলগুলো মনের মতো করে হয় না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আপনার মালগুলোকে নষ্ট করে আপনাকে পরীক্ষা করবেন, কখনো কখনো আপনার ফল ফসলাদিগুলোকে
আপনার সরকার করে দিবেন, শেষ করে আপনাকে পরীক্ষা করবেন। তবে এই পরীক্ষাগুলো যখন আল্লাহর পক্ষ থেকে আরম্ভ হয়ে যায়, তখন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ পাক পরীক্ষাও বান্দাকে করেন, আবার ঘোষণাও দিয়েছেন এই পরীক্ষাগুলো করার মধ্যে যে বান্দাগুলো টিকে থাকবে ওই বান্দার সাথে আমি আছি। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের সাথে আমি আল্লাহ নিজেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার পরীক্ষাগুলো সাধারণ পরীক্ষা। এত বড় কোনো পরীক্ষা আমার আপনার জন্য এখনো আসে নাই যে পরীক্ষাগুলো আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার বান্দাগুলো দুর্বল। কারণ আমার বান্দাগুলোকে যদি আমি আমার পয়গম্বরদের মতো যদি পরীক্ষা করা আরম্ভ করি, আমার বান্দারা বরদাস্ত করতে না পেরে অনেক সময় ঈমান হারা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় বিপদ দেন না। আল্লাহ আমাদেরকে ছোট ছোট বিপদগুলো দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে বুঝান, বান্দা সামনে তোমার জন্য বিপদ আছে, তুমি যদি আমাকে শক্ত করে ধরতে পারো তোমার বিপদগুলো কাটা যাবে। আর যদি আমাকে ভুলে যাও, মনে রাখবা তোমার বিপদগুলো সামনের দিকে বাড়তে থাকবে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকের এমন একজন জলিল কদর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, যার নামে একটা সূরা আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, সূরা ইউসুফ। বলেন না সুবহানাল্লাহ। নবী ইউসুফ থেকে তার বাবা পয়গম্বর নবী ইয়াকুবকে 35 বছর আলাদা রেখেছেন। কত বছর? কল্পনা করা যায়? কত বছর? 35 বছর একটা সামান্য একটা সময় নাকি? সামান্য একটা সময়? অনেক লম্বা সময়। পয়গম্বর ইউসুফ নবী একদিন স্বপ্নের মধ্যে দেখেন 11টি তারকা, একটা চন্দ্র, একটা সূর্য। তিনি দেখলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন 11টি তারকা, একটা চন্দ্র, একটা সূর্য। রাআইতুহুম লি সাজিদিন, নবী ইউসুফকে সিজদা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফ এই স্বপ্ন দেখার সাথে সাথে তার বাবা পয়গম্বর ইয়াকুবকে বললেন, তিনিও নবী, বললেন, বাবা আমি স্বপ্নের মধ্যে 11টি তারকা দেখেছি, একটা চন্দ্র দেখেছি, একটা সূর্য দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? বাবা পয়গম্বর ইয়াকুব নবী ইউসুফকে যখন স্বপ্নের ব্যাখ্যা জানায়া দিলেন, জানায়া দেওয়ার পর পয়গম্বর ইয়াকুব আবার নবী ইউসুফকে সতর্ক করে দিলেন, ও ইউসুফ, তুমি যেই স্বপ্নটা দেখেছ এই স্বপ্নটা যেন তোমার বাকি সৎ 10 ভাই যেন না জানে। লা তাকসুস রুইয়াক, এই স্বপ্নটা তুমি তাদেরকে বলো না, আলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে। কারণ হলো ফায়াকিদু লাকা কাইদা, তোমার ওই 10 ভাই অনেক বড় ষড়যন্ত্রকারী। তুমি যদি তাদেরকে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা বলো বা তোমার স্বপ্নটা শুনতে পায়, তাহলে তো তারা তোমাকে নিয়ে বড় ষড়যন্ত্র করবে।
কোনো না কোনোভাবে ইউসুফের সৎ 10 ভাই তার স্বপ্নটা শুনে ফেললেন যে ইউসুফ 11টি তারকা স্বপ্নে দেখেছেন, একটা সূর্য স্বপ্ন দেখেছেন, একটা তারকা, একটা চন্দ্র স্বপ্নে দেখেছেন। তারা স্বপ্নের ব্যাখ্যাও বুঝে ফেললেন, কারণ হলো তারাও তো নবীর সন্তান, পয়গম্বর ইয়াকুবের সন্তান। 11টা তারকা হলো তার সৎ 10 ভাই, আর 11 নাম্বার হলো তার ভাই বিনিয়ামিন, আর চন্দ্র সূর্য হলো ইউসুফের মা এবং বাবা। তারা সবাই ইউসুফের আনুগত্য করবে। স্বপ্নের ব্যাখ্যা এটাই বলে, বলেন সুবহানাল্লাহ। ইউসুফের ভাইগুলো যখন স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে ফেললেন, ইউসুফের ওই ভাইগুলো এবার ষড়যন্ত্র করা আরম্ভ করলেন যে ইউসুফকে আমরা অনুগত্য করতে পারবো না, ইউসুফকে আমরা মানতে পারবো না, ইউসুফকে হত্যা করতে হবে, ইউসুফকে না হয় কোনো একটা জঙ্গলের মধ্যে রাখে আসতে হবে, ইউসুফকে বাঘের মুখে ঠেলে দিতে হবে, ইউসুফ যেন সেখানেই শেষ হয়ে যায়। কারণ ইউসুফকে যদি আমাদের সাথে রাখি তাহলে আমরা তাকে আনুগত্য করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এবার তাদের ভিতরে একের ভিতরে অপরের মধ্যে কথাবার্তা চলতেছেন। একজন বললেন ইউসুফকে হত্যা করে ফেলবো, আরেকজন বলল না, ইউসুফকে হত্যা করার কোনো প্রয়োজন নাই, ইউসুফকে একটা জঙ্গলার মধ্যে রেখে আসবো। যদি হত্যাই করতে হয়, জঙ্গলার মধ্যে রাখতে হয়, তাহলে বাবা থেকে ইউসুফকে কিভাবে নিতে হবে? আবার ষড়যন্ত্র। এক ভাই বলল বাবার কাছে গিয়া বলবো, কারণ বাবা তো ইউসুফকে বেশি ভালোবাসেন, কারণ ইউসুফ নবীর ভিতরে আল্লাহ এমন কিছু গুণ দিয়ে দিলেন, ইউসুফ নবীর চেহারাটা এমন সুন্দরভাবে আল্লাহ সাজাইলেন, ইউসুফকে দেখা মাত্রই মানুষ মায়ায় পড়ে যায়। আল্লাহু আকবার। এবার ইউসুফকে কিভাবে বাবা থেকে নিব তারা, এই ষড়যন্ত্র আরম্ভ করলো। এক ভাই বললেন বাবাকে গিয়া বলবো, বাবা ইউসুফকে আমাদের সাথে একটু দেন, আমরা মাঠে যাব, খেলাধুলা করব, দৌড় খেলা খেলবো, ইউসুফ আমাদের মালের গাট্টিগুলো নিয়ে বসে থাকবে, পাহারা দিবি, বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে একটু দেন। পয়গম্বর ইয়াকুব নবী মনে মনে ভাবলেন, এখন যদি আমি ইউসুফকে তাদের সাথে না দিই, তারা আমার প্রতি খারাপ ধারণা করবে যে বাবা আমাদেরকে অবিশ্বাস করতেছেন। কারণ হলো ইউসুফকে নিয়ে আমার ভয় হয়, তারা তো মাঠের মধ্যে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবেন, ইউসুফ এক পাশে বসে থাকবে, যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে বাবার এই পেরেশানি। এক পর্যায়ে ইয়াকুব নবী বাবা ইউসুফকে আল্লাহর উপর সুপর্দ করে দিয়ে বললেন, যা যা ইউসুফকে তোদের সাথে দিয়ে দিলাম, ইউসুফকে নিয়ে খেলাধুলা কর। এবার নবী ইউসুফকে তার ওই 10 ভাই বাবা থেকে আলাদা করে মাঠের দিকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে এক ভাই ইউসুফকে ধাক্কা মেরে ফালাইয়া দে। ইউসুফকে যখন ধাক্কা মেরে জমিনের মধ্যে ফালাইয়া দেয়, ইউসুফ নিচে থেকে দাঁড়াইয়া উঠে বলল, এ ভাই আমি ছোট মানুষ, আমার কি দোষ, আমাকে কেন ধাক্কা দিলা? আল্লাহু আকবার। এই কথা যখন নবী ইউসুফ বললেন, আরেক ভাই নবী ইউসুফকে আবার ধাক্কা দিয়া ফালাইয়া নবী ইউসুফের ঠোঁটটা ফাটায়া ফালান। নবী ইউসুফের ঠোঁট থেকে বেবে রক্ত যখন পড়তেছে, ইউসুফের এক ভাই তার নাম হলো ইহুদা, এই ইহুদা তার বাকি ভাইগুলোকে বলল, এ ভাই ইউসুফ তো ছোট মানুষ, তার কি অন্যায়, তোমরা তাকে হত্যা করো না, প্রয়োজনে তোমরা ইউসুফকে একটা জঙ্গলার মধ্যে রাখে আসো, প্রয়োজনে তোমরা ইউসুফকে একটা কূপ
কূপের মধ্যে রাখিয়া দাও, এরপরেও তোমরা নবী ইউসুফকে হত্যা করো না। আল্লাহু আকবার। এবার যখন তার ভাই ইয়াহুদা, তার মনের মধ্যে অনেকটা মায়া জমে উঠল ইউসুফের জন্য। ইহুদা এবার একটা কূপ দেখতে যান, ইউসুফকে একটা কূপের মধ্যে আমরা ফালায়া দিব, হত্যা করব না। ইয়াহুদা একটা কূপ দেখতে যান, ওই কূপটা অনেক গভীর, ওই কূপের মধ্যে জংলা সাপ, ওই কূপের পাথরগুলো ধারালো, ওই কূপে যে পানি আছে ওই পানিগুলো পরিত্যক্ত, ওই পানিগুলো কেউ ব্যবহার করে না, নোনা পানি। এমন একটা কূপ, এই কূপের মধ্যে যদি ইউসুফকে ফালায়া দেওয়া হয়, ইউসুফ বাঁচবে না, ইউসুফ ওই কূপের মধ্যে মারা যাবে। ইহুদার মনের মধ্যে এই ভালোবাসা তৈরি হলো, ইউসুফকে ছোট ভাইকে ওই পরিত্যক্ত কূপের মধ্যে ফালানো যাবে না, কিন্তু তার বাকি ভাইগুলো ধাক্কা দিয়া পয়গম্বর ইউসুফকে ওই গভীর কূপের মধ্যে ফালায়া দেন। কেমন পরীক্ষা! আমাদের কি এরকম পরীক্ষা করছেন আল্লাহ? কিসের মায়া আমরা ঘুরি? কোথায় আছি? যখন নবী ইউসুফকে তার ভাইগুলো যখন ধাক্কা দিয়া যখন ওই গভীর জংলা পরিত্যক্ত নোনা যুক্ত পানি কূপের মধ্যে যখন ফালাইয়া দেন, তখন আমার আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপা আরম্ভ করলে। আল্লাহ ডাক দিয়া কূপকে বললেন, হে কূপ সাবধান সাবধান, হে কূপের পাথর সাবধান, আমি আমার নবী পয়গম্বর ইউসুফের জন্য আরামদায়ক হয়ে যাও। হে নোনা পানি, আমার ইউসুফের জন্য তুমি মিষ্টি হয়ে যাও। কিছুক্ষণ পর জিব্রাইল আমিন এসে বলল, হে ইউসুফ, আপনি কোনো ভয় করবেন না, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ইউসুফের সাথে আছেন, আপনি কোনো টেনশন করবেন না। ইউসুফ নবী ডাক দিয়া বলেন, হে ভাই, তুমি কে? তোমাকে তো আমি চিনি নাই, আমি আমার বাবা ইয়াকুবের কাছে যাইতে চাই। কারণ হলো এই কূপটা অনেক গভীর কূপ, এই কূপটা অনেক জংলা, এই কূপের মধ্যে অনেক সাপ, এই কূপের পানিগুলো খাওয়ার মতো কোনো পরিবেশ নাই, এই কূপের মধ্যে থাকার মতো কোনো পরিবেশ নাই। ও ভাই, তুমি আমাকে এই কূপ থেকে আমার বাবা ইয়াকুবের কাছে নিয়ে যাও। জিব্রাইল বলল, হে ইউসুফ, এখানে তো পরিবেশ ভালো, পানিও ভালো, পরিবেশও ভালো, আপনি ইচ্ছা করলে এখানে থাকতে পারেন। জিব্রাইল যখন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ইউসুফকে এই বার্তা দিয়ে দিলেন, কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের আলোটা ইউসুফ নবীর সামনে যখন দেন, ইউসুফ নবী কূপের পানিগুলো যখন মুখে দেন, পানিগুলো মিষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কূপের পাশ দিয়ে একটা বণিকের দল যাচ্ছিলেন। ওই বণিকের দলের একজন সদস্য কূপের মধ্যে একটা বালতি ফালাইলেন পানি উঠানোর জন্য। যখন পানি উঠানোর জন্য এই বালতিটা ফালাইয়া দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে নবী ইউসুফকে বালতির মধ্যে উঠাইয়া দেন। বালতির মধ্যে উঠাইয়া দেওয়ার পর ওই বণিকের সদস্য যখন বালতির রশিদের উপরের দিকে টানে, বালতিটা উপরের দিকে আসতে চায় না, অনেক ভারী হয়ে গেছেন। এবার ওই সদস্য অন্য সদস্যগুলোকে ডাক দিয়ে বললেন, হে ভাই, এই বালতিটা কূপের মধ্যে ফালাইলাম পানি উঠানোর জন্য, এখন দেখি এই বালতিটা অনেক ভারী হয়ে গেল, বালতিটা উঠাইতে পারি না,
তোমরা আমাকে একটু সহযোগিতা করো বালতিটা উপরের দিকে উঠানোর জন্য। যখন বাকি সদস্যগুলো সহ যখন বালতির রশি ধরে টানে উপরের দিকে, একটু যখন বালতিটা উপরের দিকে আসেন তখন দেখতে পান বালতির মধ্যে একজন গোলাম, যেই গোলামটা চন্দ্র সূর্য থেকে সুন্দর পূর্ণিমা চাঁদের মতো আলো। আল্লাহু আকবার। ওই সদস্যগুলো বণিকের দলগুলোকে ডাক দিয়া বলেন, ইয়া বুশরা হাযা গুলাম। আল্লাহু আকবার। হে সদস্যরা শুনছনি, এই কূপের মধ্যে যখন বালতি পালাইয়া দিলাম পানির জন্য, এই বালতির মধ্যে একজন গোলাম দেখা যাচ্ছে, যেই গোলামটা চন্দ্র সূর্য থেকে সুন্দর, যেই গোলামটা পূর্ণিমা চাঁদের মতো আলো দেয়, এই গোলামটা সাধারণ কোনো গোলাম নয়, এই গোলামটা সাধারণ কোনো মানুষের মতো নয়। এরকম গোলাম মিশরের গোলামের বাজারে আর কখনো ওঠে নাই। বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, বলেন রাখে আল্লাহ। এবার ওই বণিকের সদস্যগুলো পয়গম্বর নবী ইউসুফকে চিনতে পারেন না, এটা তো পয়গম্বর হবেন। আল্লাহু আকবার। এবার ওই পয়গম্বর ইউসুফকে গোলাম বানিয়ে মিশরের গোলামের বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য। যখন মিশরের গোলামের বাজারে নিয়ে যান তখন ওই গোলামকে দেখার জন্য হাজার হাজার জনগণের ভিড়। এই গোলামের দামটা এত বেশি উঠেছে, এত বেশি নিলামে উঠেছে, কেউ কেনার মতো সাধ্য নাই। সাধারণ কোনো মানুষ এই গোলামকে কেনার জন্য সাহস করতেছেন না যে এটা কিভাবে কিনবো আমরা। তখন এক পর্যায়ে মিশরের বাদশাহ আজিজ মিশর, যিনি মিশরের প্রধানমন্ত্রী ছিলেন, ওই প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছানো হয় মিশরের গোলামের বাজারে একজন গোলাম উঠেছেন, যেই গোলামটা চন্দ্র সূর্যের মতো সুন্দর, পূর্ণিমা চাঁদের মতো সুন্দর। এই গোলামটা কেনার মতো সাধ্য কোনো সাধারণ জনগণের নাই। এই গোলামটা যদি কিনতে হয় মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ কিনতে পারবে না। মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশর যখন খবর পান, সাথে সাথে ঘোড়ার গাড়িতে করে তিনি মিশরের গোলামের বাজারের দিকে রওনা। তার একজন স্ত্রী ছিলেন, তার নাম হলো জুলেখা। এই জুলেখা পয়গম্বর ইউসুফ নবীকে স্বপ্নের ঘরে দেখেছিলেন, কিন্তু ইউসুফকে এখনো পর্যন্ত পান নাই। আজিজ মিশর, মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী তার কথিত স্ত্রী জুলেখাকে নিয়ে মিশরের বাজার, গোলামের বাজারের দিকে রওনা দিলেন। আর এদিকে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে মিশরের প্রধানমন্ত্রীর যৌবন সব কিছু উঠায়া নিলেন। কারণ এই জুলেখাকে একদিন ইউসুফ নবীর স্ত্রী বানায়া দিবেন কে? জুলেখা এবং আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী ঘোড়ার গাড়ি করে গোলামের বাজারে রওনা দিলেন। গোলামের ওই বাজারের দিকে রওনা দেওয়ার পর যখন গোলামের বাজারের দিকে কাছাকাছি যখন চলে আসলেন, তখন ওই আজিজ মিশর দেখতে পেলেন, জুলেখা দেখতে পেলেন এই গোলামটাকে এত মানুষ ভিড় করে আছেন, সবাই শুধু দেখতেছে, কিনার মতো সাধ্য কারণ নাই। এবার জুলেখার নজরটা পয়গম্বর ইউসুফের দিকে যায়। যখন পয়গম্বর ইউসুফের দিকে যায়, জুলেখা তখন বুঝতে পারলেন স্বপ্নের ঘরের মধ্যে আমি যেই যুবকটাকে স্বপ্নে দেখেছিলাম সেই যুবকটা আজকে মিশরের গোলামের বাজারে। বলেন না সুবহানাল্লাহ। এবার
এক রাওয়ায়াতের মধ্যে আসছেন সানাউল্লাহ ফানিবুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই গোলামটাকে পয়গম্বর নবী ইউসুফকে কেমন দামে আজিজে মিসর কিনে নিয়ে গেছেন। বললেন, এই গোলাম পয়গম্বর নবী ইউসুফকে এক পাল্লায় রাখলে যেরকম ভারী হবেন ওজন, ওই সমপরিমাণ মুদ্রা দিয়া মিশরের প্রধানমন্ত্রী পয়গম্বর ইউসুফকে কিনে নিয়ে যান। যখন পয়গম্বর ইউসুফকে যখন গোলাম হিসেবে কিনে নিয়ে যান, আজিজে মিসর তার ঘরের মধ্যে যাওয়ার পর অন্য গোলাম যেগুলো আছেন ওই গোলামগুলো থেকে পয়গম্বর ইউসুফের চাল চলন চলাফেরা কথাবার্তা আলাদা আলাদা মনে হয়। এক প্রকার পয়গম্বর ইউসুফের মধ্যে আভিজাত্য ভাব দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আজিজে মিসর প্রধানমন্ত্রী ডাক দিয়া বললেন, এই গোলামকে অন্য গোলামদের সাথে রাখা যাবে না, এই গোলামের কামরাটা আলাদা দিতে হবে, এই গোলামকে আলাদা লালন পালন করতে হবে, কারণ এই গোলামের চাল চলন, এই গোলামের চলাফেরা, এই গোলামের কথাবার্তা অন্য গোলামদের সাথে কোনো মিল নাই। আমার মনে হয় এটা সাধারণ কোনো গোলাম নয়, এটা সাধারণ কোনো গোলাম নয়, এটা অন্য কিছু হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর ইউসুফকে গোলাম হিসেবে আজিজে মিসরের ঘরে লালন পালন করতে এক পর্যায়ে যখন পয়গম্বর ইউসুফ যৌবনে যখন পদার্পণ করলেন, যখন সে যৌবন পাইলেন, তখন আজিজে মিসরের স্ত্রী জুলেখা ইউসুফকে প্রেমের প্রস্তাব দিয়েছে। যখন রাজ্যের সবাই যখন একটা অনুষ্ঠানের মধ্যে চলে যান, তখন জুলেখা পয়গম্বর ইউসুফকে তার দিকে বারবার করে ডাকতেছেন, ও ইউসুফ আমার দিকে আসো, কলা থাই তালাক, তুমি আমার দিকে আসো। তাফসীরের মধ্যে আছেন একটা নয় দুইটা নয় 60টা কামরা বেদ করে জুলেখা তার গোপন কামরার মধ্যে পয়গম্বর ইউসুফকে নিয়ে যান। প্রত্যেকটা দরজার মধ্যে বড় বড় তালা লাগানো, এই জন্য এই তালাগুলো লাগানো হয়েছে ইউসুফ যেন দৌড় দিয়া যেন যাইতে না পারে। এবার জুলেখা ইউসুফকে বারবার করে বলেন, ও ইউসুফ, তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করে দাও। ইউসুফ বললেন, হায় হায়, আপনি আমাকে এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কাছে এগুলো আশা করি নাই। আপনাকে আমি এত শ্রদ্ধা করি, আপনাকে আমি এত ভালোবাসি, আপনি আমাকে এই কি নোংরা প্রস্তাব দিলে? জুলেখা ইউসুফকে ডাক দিয়া বললেন, হে ইউসুফ, কোনো কৌশল বিনিময় চলবে না, তুমি আমার মনের বাসনা পূর্ণ করতে হবে। ইউসুফ বললেন, না, আপনার কি এই কথা মাথায় নাই? একজন আমাদের দিকে তাকায় আছেন, আপনার কি তার প্রতি কোনো নজর নাই, তার প্রতি কোনো খেয়াল নাই? এবার জুলেখা বললেন, ও ইউসুফ, আমার মূর্তিগুলো আমি কাপড় দিয়ে ঢেকে ফেলবো, তারা দেখবে না। ইউসুফ ডাক দিয়া বলল, হে জুলেখা, আমি এমন একজন আল্লাহর গোলাম যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এরকম একজন আল্লাহর আমি গোলাম যে আল্লাহ নবমণ্ডল বানাইছেন, যে আল্লাহ ভূমণ্ডল বানাইছেন, এমন একজন আল্লাহর গোলাম যে আল্লাহ রাত্র বানাইছেন, রাতের পরে আবার দিন দেন। আমি এমন একজন আল্লাহর গোলাম, আমি এমন একজন আল্লাহর গোলাম যে আল্লাহ তুমি জুলেখাকে বানাইছেন, যে আল্লাহ আমি ইউসুফকে বানাইছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। ও
ও জুলেখা তুমি কার কথা ভেবেছ? আমি যার গোলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ওই আল্লাহর তো কোনো নিদ্রা নাই, ওই আল্লাহর কোনো তন্ত্র নাই, ওই আল্লাহর কোনো খাওয়া দাওয়া নাই। ওই আল্লাহ আমি ইউসুফ এবং তুমি জুলেখার দিকে তাকায় আছে। ইউসুফ যখন এই কথা বললেন, জুলেখা মানতেই রাজি না। জুলেখা বলল, হে ইউসুফ, তোমার কোন কৌশল বিনিময় আমি শুনতে চাই না। তুমি আমার মনের বাসনাটা পূর্ণ করো। এবার ইউসুফ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। যখন জুলেখা বারবার বলতে চাই তালাক আমার দিকে আসো ইউসুফ, ইউসুফকে যখন বারবার যখন বিরক্ত করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে, এবার ইউসুফ কোন রাস্তা খুঁজে পান না। এবার ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চাইলেন, বললেন, ক্বালা মাআযাল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো। এই জুলেখা আমার ইজ্জতের উপর আঘাত করতে চায়, আমাকে নোংরা কাজের মধ্যে ব্যস্ত করতে চায়, অশ্লীল কাজের মধ্যে ব্যস্ত করতে চায়। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। জুলেখা কোনোভাবেই মানতে রাজি না। জুলেখা আস্তে আস্তে ইউসুফের দিকে যখন যায়, সামনের দিকে যায়, ইউসুফ আস্তে আস্তে পিছনের দিকে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউসুফ নবী যে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা ইউসুফকে সাহায্য করা আরম্ভ করলেন। যেই 7টি দরজার মধ্যে বড় বড় তালা লাগানো হয়েছে, প্রথম দরজার তালাটা আল্লাহ পাকের কুদরতে টাস করে খুলে যান, দ্বিতীয় দরজার তালাটাও এভাবে খুলে যান, তৃতীয় দরজার তালাটাও খুলে যান। এভাবে এক এক করে 7টা দরজার তালা আল্লাহর কুদরতে খুলে যান। আল্লাহু আকবার। ইউসুফ যখন দরজার সামনে পড়ে যান, জুলেখা হাঁফিয়ে হাঁফিয়ে পিছনে পিছনে ইউসুফের সামনে যায়া পড়েন। এমন অবস্থায় আজিজে মিশরের প্রধানমন্ত্রীও সামনে হাজির। আজিজে মিশর বললেন, হে জুলেখা, হে ইউসুফ, তোমাদের কি হয়েছেন? এবার জুলেখা আর পুরা দোষটা ইউসুফের উপর চাপায়া দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। জুলেখা বললেন, ও আমার স্বামী আজিজে মিশর, হায় হায়, এতদিন পর্যন্ত যে গোলামটা আমরা লালন পালন করেছি, এতদিন পর্যন্ত যেই গোলামটা আমরা লালন পালন করেছি, এতদিন পর্যন্ত এই গোলামকে আমরা সম্মান দিয়েছি, এই গোলামটা তোমার স্ত্রীর উপরে খারাপ কাজ করার জন্য আক্রমণ করেছি। আমি জুলেখার ইজ্জত নষ্ট করার জন্য আমার সাথে হাতাহাতি করেছে। বলেন নাউযুবিল্লাহ। ইউসুফ অবাক চোখে পুরা রাজ্যের মানুষের দিকে তাকায়া রইলেন। ইউসুফ না জবাব, এখন কি জবাব দিব আমি? আমার তো জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এবার নবী ইউসুফ যখন টেনশনে পড়ে যান, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আমি আমার পয়গম্বর নবী ইউসুফের কানে কানে বলো, ও পয়গম্বর, আপনি হতাশ হবেন না, আজিজে মিশরকে আপনি উত্তর দেন, আমার প্রমাণ আছে আমি যে নির্দোষ। নবী ইউসুফ বললেন, ও জিবরাইল, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, দলিল নাই। জিবরাইল বললেন, আপনি বলেন, আমার কোনো দোষ নাই, আমি ইউসুফ নির্দোষ, শুধু এতটুকু বলেন। এবার নবী ইউসুফ বলল, আজিজে মিশর, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। আজিজে মিশর বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা, তোমার কোনো সাক্ষী আছে কিনা, তুমি যে নির্দোষ এমন কোনো শক্ত প্রমাণ আছে কিনা? এবার পয়গম্বর ইউসুফ বলল, হা হা, আমার কাছে সাক্ষী আছেন। বললেন, কি প্রমাণ আছে তোমার কাছে? বলল, আমার কাছে প্রমাণ আছে, 3 মাসের একজন দুধের বাচ্চা হলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব?
কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দিব, কষ্ট দিতে চাই। ইউসুফ বলল, আমার কাছে 3 মাসের একজন দুধের বাচ্চা সাক্ষী আছে, প্রমাণ আছে। পুরা রাজ্যের সবাই ঠাট্টা করতেছেন ইউসুফকে। আজিজে মিশর বলতেছে, হে ইউসুফ, তুমি কি পাগল? 3 মাসের একটা দুধের বাচ্চা কিভাবে কথা বলবে? 2 বছরের একটা বাচ্চা ভালোভাবে কথা বলতে কষ্ট হয়ে যায়। এরপরে আজিজে মিশর বললেন, ও ইউসুফ, তোমার 3 মাসের যে দুধের বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে, ওই দুধের বাচ্চাটা সামনে নিয়ে আসো, সাক্ষী দেওয়া আরম্ভ করক, দেখি কি পারে। এবার পয়গম্বর নবী ইউসুফ ওই 3 মাসের দুধের বাচ্চাটাকে সবার সামনে নিয়ে আসলেন। আনার পরে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তোমার সাক্ষী দেওয়া আরম্ভ করো। এবার ওই 3 মাসের দুধের বাচ্চাটা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া প্রথমে বললেন, আল্লাহ। এবার পয়গম্বর ইউসুফ নির্দোষ একজন মানুষ, এই নির্দোষ মানুষটাকে 14 বছরের জন্য জেল দিয়ে দেন, কারাগারে দিয়ে দেন। কত বছর? 14 বছরের জন্য। যখন পয়গম্বর ইউসুফকে যখন কারাগারের মধ্যে দিয়ে দেওয়া হয়, পয়গম্বর ইউসুফ জেলের মধ্যে চলে যান, কারাগারের মধ্যে চলে যান। চলে যাওয়ার পর পয়গম্বর ইউসুফ বছরকে বছর এভাবে কাটাইতে কাটাইতে 14টা বছর পার করেন। আল্লাহু আকবার। এদিকে জুলেখা রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে ইউসুফের জন্য জিকির করতেছেন, ইউসুফ 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 ইউসুফ। আল্লাহু আকবার। জুলেখা ইউসুফের জন্য জিকির করতে করতে বৃদ্ধ হয়ে যান, কান্না করতে করতে অন্ধ হয়ে যান। কিন্তু ইউসুফ পয়গম্বর তো জেলের মধ্যে পড়ে আছেন। 14 বছর পরে আজিজে মিশর নামে যে বাদশা ছিল, যে প্রেসিডেন্ট ছিল, ওই বাদশাটা অদল বদল হয়ে নতুন একজন প্রধানমন্ত্রী মিশরে নিযুক্ত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী যখন মিশরে নিযুক্ত হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বাদশাকে, ওই প্রেসিডেন্টকে একটা স্বপ্ন দেখানো হয়। এই স্বপ্নটা হলো, এই স্বপ্নটা এমন একটা স্বপ্ন, ওই নতুন বাদশা, নতুন প্রেসিডেন্ট এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশ বিদেশে অনেকের কাছে গিয়েছেন, কিন্তু ব্যাখ্যা অনেকে বলেন ওই বাদশার মনের মতো করে ব্যাখ্যাটা পান না। যে কোনোভাবে খবর পেয়েছেন কারাগারের মধ্যে একজন কারাবন্দী রয়েছেন, যেই কারাবন্দীটা 14টা বছর পর্যন্ত কারাগারের মধ্যে রয়েছেন, তার নাম হলো ইউসুফ। এই ইউসুফের কাছে গেলে মনে হয় সঠিক স্বপ্নের ব্যাখ্যাটা আপনি পাইতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন মিশরের নতুন প্রধানমন্ত্রী কারাগারের মধ্যে গিয়ে যখন ইউসুফের সন্ধান করেন, হে কারারক্ষীরা, এমন কোন কারারক্ষী কারাগারের মধ্যে এমন কোন আসামি আছে কিনা যে আসামিটা 14টা বছর পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন, তার নাম হলো ইউসুফ। তার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমি একটু দেখা করতে চাই। এবার মিশরের নতুন প্রধানমন্ত্রী পয়গম্বর ইউসুফের সাথে সাক্ষাৎ করে। ইউসুফের সাথে যখন সাক্ষাৎ করেন, সাক্ষাৎ করার পরে নতুন বাদশা তার স্বপ্নটা ইউসুফকে বললেন, ও ইউসুফ, আমি এই স্বপ্নটা দেখেছি, অনেকের থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছি, কিন্তু আমার মনের মতো করে ব্যাখ্যাটা হয় না। তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা একটু মনের মতো করে বলে দাও। এবার ইউসুফ তার ব্যাখ্যাটা বলে দিলেন, বললেন, ও বাদশাহ, ও প্রধানমন্ত্রী, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো মিশরের মধ্যে খুব শীঘ্রই দুর্ভিক্ষ দেখা দিবে।
বাদশাহ যখন স্বপ্নের ব্যাখ্যাটা মনের মতো করে পান, তখন প্রধানমন্ত্রী চিন্তা করলেন যে আমি আমার মনের মতো ব্যাখ্যাটা আমি পেয়েছি। এবার বাদশাহ খুশি হয়ে পয়গম্বর ইউসুফকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুক্ত করে দেওয়ার পরে ইউসুফকে আবার প্রধানমন্ত্রী তার উপদেষ্টা বানায় নিলেন। সুবহানাল্লাহ। উপদেষ্টার চেয়ারে বসে বসে পয়গম্বর ইউসুফ যে উপদেশগুলো দিতেছেন, এই উপদেশ দেখে মিশরের প্রধানমন্ত্রী অবাক হয়ে গেলেন যে আমি পুরা মিশর চালাই, এত মেধা শক্তি আমার ভিতরে নাই। ইউসুফকে মাত্র উপদেষ্টার চেয়ারে বসাইলাম, পুরা মিশরকে উপদেষ্টার চেয়ার থেকে ইউসুফ নিয়ন্ত্রণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে পয়গম্বর ইউসুফকে খাদ্যমন্ত্রী বানায় দেওয়া হলো। খাদ্যমন্ত্রী বানায় দেওয়ার পর ইউসুফ নবীকে এবার রাষ্ট্রের খাদ্যগুলো মজুদ করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। এমন ভাবে পয়গম্বর ইউসুফ রাষ্ট্রের খাদ্যগুলো মজুদ করতেছেন, তার কারিশমা এবং তার হিকমত দেখে প্রধানমন্ত্রী আরো অবাক হয়ে যায়। এক পর্যায়ে পয়গম্বর ইউসুফকে আল্লাহ মিশরের বাদশা বানায় দিলেন। আল্লাহু আকবার। মিশরের বাদশা বানায় দেওয়ার পর এবার ইউসুফ প্রধানমন্ত্রীর চেয়ারে বসে গেলেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাওয়ার পর ইউসুফ এবার মনে মনে আসা স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী দুর্ভিক্ষ দেখা দিবে, কানানের মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিবে। যখন কানানের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, নবী ইউসুফ আশায় বসে আছেন যে এই দুর্ভিক্ষ যদি কানানের মধ্যে দেখা দেয়, কানান থেকে তার 10 ভাই গম নেওয়ার জন্য, খাদ্য সামগ্রী নেওয়ার জন্য মিশরে আসবেন। মিশরে যখন আসবেন তার ভাইদের সাথে তার অনেক বছর পরে দেখা হবে। সমস্ত প্রজাদেরকে ডাক দিয়া বলিয়া দিলেন, হে প্রজারা, কানানে যদি দুর্ভিক্ষ দেখা দেয়, কানান থেকে 10 ভাই একসাথে আসবে গম নেওয়ার জন্য, খাদ্য সামগ্রী নেওয়ার জন্য। ওই 10 ভাই যখন আসবে, ওই 10 ভাইকে তোমরা আমি বাদশার সাথে দেখা করা ছাড়া গম এবং খাদ্য সামগ্রী দিবা না। কথা অনুযায়ী কানানের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিল, ইউসুফ নবীর যে 10 ভাই ষড়যন্ত্র করে ইউসুফকে কূপের মধ্যে ফালাইয়া দিছিল, ওই 10 ভাই কানান থেকে মিশরের জমিনে আসেন গম নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন ইউসুফের 10 ভাই একসাথে যখন ত্রাণ নেওয়ার জন্য আসলেন, আসার পরে প্রজারা বললেন, আপনারা কোন জায়গা থেকে আসলেন? বলল, আমরা কানান থেকে আসছি। বলল, আপনাদেরকে গম দেওয়ার জন্য নিষেধ করেছেন, প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা ছাড়া আপনাদেরকে গম না দিতে। তারা বড় টেনশনের মধ্যে পড়ে যায়। সবাইকে নিয়মিত গম দেওয়া হচ্ছে, খাদ্য দেওয়া হচ্ছে, সবাই চলে যাচ্ছে। কারণটা কি? আমাদেরকে গমও দেয় না, খাদ্যও দেয় না। আমাদেরকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বসায়া রাখছেন, তার কারণটা বুঝতে পারলাম না। এবার ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী তার স্পেশাল কামরার ভিতরে তাদের জন্য ভিআইপি খাবারের ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। যখন তার 10 ভাইকে ভিআইপি খাবারের ব্যবস্থা করে দিলেন, খাওয়ার যখন আরম্ভ করলেন, তার 10 ভাইয়ের মধ্যে একে অপরের সাথে কথা বলতেছেন। কারণটা কি? মানুষ আসতেছে, খাদ্য নিয়ে চলে যায়, আমাদেরকে স্পেশাল কামরার ভিতরে খাওয়ারের ব্যবস্থা করে দিল। খাওয়ার যখন মাঝামাঝি যান,
ইউসুফ নবী তার মুখের মধ্যে একটা কাপড় লাগাইয়া ওই 10 ভাইয়ের সামনে হাজির হলেন। বলেন সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে বললেন, ও ভাই তোমরা কোথা থেকে আসলা? বলল, আমরা কানান থেকে আসছি। তোমাদের বাবা আসেনি? বলল, হ্যাঁ আমাদের বাবা আছে। বলল, তোমাদের বাবার নাম কি? বলল, আমাদের বাবার নাম হলো পয়গম্বর ইয়াকুব। বলল, হে ভাই তোমাদের বাবা পয়গম্বর ইয়াকুব কেমন আছেন আমি একটু জানতে পারিনি? বলল, হ্যাঁ আমাদের বাবা পয়গম্বর ইয়াকুব ভালো আছেন, তবে দৃষ্টিহারা হয়ে গিয়েছেন। আমাদের একজন ছোট ভাই ছিলেন, তার নাম ছিল ইউসুফ। ওই ইউসুফকে ছোটবেলায় আমার বাবা হারায়া ফেলছেন। হারানোর পরে ইউসুফের জন্য কান্না করতে করতে আমার বাবা দৃষ্টিহারা হয়ে গিয়েছেন। আমার বাবা এখন চোখে দেখেন না, দৃষ্টিহারা। এই কথা যখন বাবার কথা শুনলো, বাবা অন্ধ হয়ে গিয়েছেন, চোখে দেখেন না। এবার ইউসুফ সহ্য করতে না পেরে তার রুমের মধ্যে গিয়া এমন জোরে কান্নাকাটি আরম্ভ করে আল্লাহকে ডাক দিলেন, ও গো আল্লাহ, আল্লাহু আকবার। আজকে অনেক দিন ধরে বাবার সাথে দেখা করতে পারি না। আজকে 35 থেকে 40টা বছর হয়ে যায় আমি আমার বাবাকে দেখি না। আল্লাহ তুমি আমার বাবার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। এবার 10 ভাইকে গম দিয়ে দেওয়া হলো, খাদ্য দিয়ে দেওয়া হলো। ইউসুফ যাওয়ার সময় বললেন, হে কানানের 10 ভাই, আপনাদের আর কোনো ভাই আসেনি? বলল, আছে। বলল, তার নাম কি? বলল, তার নাম হলো বিনিয়ামিন। বলল, ইউসুফের আমাদের আরেকজন ভাই, তার নাম হলো বিনিয়ামিন। বলল কি, আমার বাবা তাকে কোথাও যাওয়ার জন্য দেন না। ইউসুফকে হারানোর বেদনা ওই বিনিয়ামিনকে দেখে দেখে সময়গুলো পার করেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ ডাক দিয়া বলল, হে কানানের 10 ভাই, ভালো করে শুনে নাও। আগামীবার যখন তোমরা তানের জন্য আসবা, যদি তোমাদের ভাই বিনিয়ামিনকে না আনো, তোমাদেরকে আর খাদ্য দেওয়া হবে না। যাও, তোমাদেরকে এখন খাদ্য মজুদ দিয়ে দিলাম, তোমরা কানানের জমিনে চলে যাও। সামনের বার আসার সময় তোমাদের ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে আসবা। যদি বিনিয়ামিনকে না আনো, তোমাদেরকে খাদ্য দেওয়া হবে না, তোমাদেরকে মিশর থেকে ফেরত দেওয়া হবে কানানের দিকে। এবার বাবাকে গিয়া বলল, বাবা মিশরের বাদশার কাছে গমের জন্য গেলাম, খাদ্যর জন্য গেলাম, আমাদেরকে খাদ্য দিল না, অপেক্ষা করার জন্য বলল। স্পেশাল একটা কামরার মধ্যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। খাবারের ব্যবস্থা করার পরে আমাদেরকে বলল, তোমাদের বাবার নাম কি? বললাম, আমাদের বাবার নাম পয়গম্বর ইয়াকুব। বলল, বাবা আসেনি? বললাম, আছে। বাবা কান্না করতে করতে আমাদের ছোট ভাই ইউসুফের জন্য দৃষ্টিহারা হয়ে গিয়েছেন। এখন বলল, তোমাদের আর কোনো ভাই আসেনি? আমরা বললাম, আছে একজন, তার নাম হলো বিনিয়ামিন। ওই ভাইকে বাবা দেখে দেখে ইউসুফের ঘাটতিটা পূরণ করেন। ও বাবা, ওই মিশরের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের ভাই বিনিয়ামিনকে যদি আমরা সামনের বার যদি না নিয়ে যাই, আমাদেরকে আর খাদ্য দিবেন না। বাবা বিনিয়ামিনকে আমাদের সাথে দিতে হবে। বাবা তো ভয় পান, ইউসুফকে একবার হারাইছেন, এখন যদি আবার বিনিয়ামিনকে হারান, তাহলে বাবা বাকি জীবনটা আর কাটাইতে অসুবিধা হয়ে যাবে। এবার বাবা রাজি হয় না, বিনিয়ামিনকে দিব না। 10 ভাই বলল, বাবা বিনিয়ামিনকে যদি না দেন, আমাদেরকে খাদ্য দিব না। ঘরের বউগুলো বলল, বাবা আপনি যদি বিনিয়ামিনকে না দেন, তাহলে মিশরের প্রধানমন্ত্রী আমাদেরকে খাদ্য দিবে না, আর যদি খাদ্য না দেয়, তাহলে আমরা ক্ষুধার জ্বালায় দুনিয়া থেকে মারা যাব। এক পর্যায়ে বাবা রাজি হয়ে গেলেন, বিনিয়ামিনকে 10 ভাইয়ের সাথে আবার দিলেন। দেওয়ার পরে আবার হাজির হয়ে গেলেন মিশরের প্রধানমন্ত্রীর কাছে। হাজির হওয়ার পরে তাদেরকে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন।
তার 10 ভাইয়ের মধ্যে বিনিয়ামিনকে বললেন, ও বিনিয়ামিন, আপনি খাবার খাবেন না, আপনি মিশরের বাদশাহ প্রধানমন্ত্রীর সাথে এক প্লেটে এক দস্তরখানে খানা খাবে। এবার মিশরের প্রধানমন্ত্রীর খাস কামরার মধ্যে খাবারের ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা করার পর বিনিয়ামিনকে ডাক দেওয়া হলো, হে বিনিয়ামিন, আপনি খাওয়ার আরম্ভ করেন, খাবারগুলো আরম্ভ করেন। বিনিয়ামিন কান্না করেন যে আমি এত বড় বাদশাহ, এত বড় প্রধানমন্ত্রীর সাথে একসাথে বসে কিভাবে আমি খাবার খাবো। বিনিয়ামিন টপ টপ করে 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না। মিশরের বাদশাহ ইউসুফ বলেন, ও ভাই, আপনি কেন কান্না করেন? বিনিয়ামিন বলল, ভাই, আপনি প্রধানমন্ত্রী, আপনার সামনে আমি কিভাবে খানা খাবো, আমার সাহস দেয় না। ইউসুফ ডাক দিয়া বলল, হে ভাই, আপনি আমার চেহারার দিকে একটু তাকায়া দেখেন, আমার চেহারাটা আপনার পরিচয় আছে কিনা। বিনিয়ামিন বলল, ও ভাই, আপনার চেহারাটা কিছুটা আমার বাবা পয়গম্বর ইয়াকুবের মতো লাগে। আল্লাহু আকবার। বলল, আপনার চেহারা দেখে কোন বড় ফ্যামিলির সন্তানের মতো লাগে, কোন রাজা বাদশার সন্তানের মতো লাগে। আপনার চেহারাটা এত সুন্দর, আপনার চেহারাটা আমার বাবা পয়গম্বর ইয়াকুবের মতো লাগে। ইউসুফ আর সহ্য করতে না পেরে ইউসুফ তার পরিচয়টা দিয়ে দিলেন। বললেন, ও বিনিয়ামিন, আমার ভাই, আমি হলাম ইউসুফ। যে ইউসুফকে আমার 10 ভাই ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফালাইয়া দিছিল, ওই কূপ থেকে উঠাইয়া আমার আল্লাহ আমাকে মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিছে। বলল, বাবা কেমন আছে? বলল, না বাবা তো ভালো নাই। বলল, কি হয়েছে বাবার? বাবা তোমার জন্য কান্না করতে করতে বাবার 2টা চক্ষুর দৃষ্টি হারায় ফেলছেন, এখন আর চোখে দেখেন না। এবার পয়গম্বর ইউসুফ তার একটা জুব্বা ইয়াহুদাকে দিয়ে দিলেন। ইয়াহুদা এবং তার 10 ভাই কান্নাকাটি আরম্ভ করলেন। বললেন, ও ইউসুফ ভাই, তোমার সাথে আমরা অন্যায় করেছি, তোমার সাথে আমরা বেয়াদবি করেছি, তুমি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, আমাদেরকে শাস্তি দাও, বেয়াদবির শাস্তি দাও। পয়গম্বর ইউসুফ বললেন, ও ভাই, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। এবার ইউসুফ তার একটা জুব্বা ইয়াহুদার কাছে দিলেন। বললেন, গো ইয়াহুদা, কেনানের জমিনে গিয়ে আমার বাবাকে আমার জুব্বাটা দিবা। এবার তারা খাদ্য সামগ্রী নিয়ে যখন মিশরের বর্ডার ক্রস করে যখন তাদের পাটা কেনানের জমিনে দেন, কেনান মিশরের বর্ডার থেকে পয়গম্বর নবী ইউসুফের বাড়ি আরো 500 মাইল দূরে। বলেন সুবহানাল্লাহ। যখন ইউসুফের জুব্বাটা ওই বিনিয়ামিন সহ তার 10 ভাই এবং ইয়াহুদা সহ যখন মিশরের বর্ডার ক্রস করে তাদের পা মুবারক যখন কেনানের জমিনে দিয়েছেন, তখন 500 মাইল দূর থেকে পয়গম্বর ইয়াকুব নবী তার সন্তান ইউসুফের ঘ্রাণ পান। আল্লাহু আকবার। ইয়াকুব নবী বসা থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় চিৎকার করে বললেন, হ্যাঁ শুনো, আমার সন্তান ইউসুফের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে। এবার বিনিয়ামিন ইয়াহুদা সহ তার ভাইগুলো সহ আস্তে 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 করে যত কেনানে তাদের বাড়ির দিকে যায়, তত বেশি পয়গম্বর ইয়াকুব তার সন্তান ইউসুফের ঘ্রাণটা তত বেশি পান।
এক পর্যায়ে কয়েকদিন সফর করার পর যখন তার ভাইগুলো যখন তার বাবার সামনে হাজির হয়ে যান, হাজির হয়ে বললেন, গো বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা আপনার সন্তান ইউসুফকে মাঠে নিয়ে একটা কূপের মধ্যে ফালাইয়া দিছিলাম, বলেছিলাম ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, বাঘে খায় নাই, আমাদের বড় অন্যায় হয়েছে, আমাদের বড় বেয়াদবি হয়েছে, বাবা গো আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইউসুফ আপনার জন্য একটা জুব্বা পাঠিয়েছেন, এই জুব্বাটা যখন বাবা তার চোখের সাথে একটু লাগান, ইয়াকুব নবীর সাথে সাথে আবার চোখে দেখেন, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়া বললেন, আমি আমার সন্তান ইউসুফের কাছে যাব। এবার পয়গম্বর ইয়াকুব দৌড়াইয়া মিশরের দিকে রওনা করলেন। যখন মিশরের দিকে পৌঁছাইয়া যান, কানানের বর্ডারটা ক্রস করে যখন মিশরে যখন প্রবেশ করেন, বাবা ইয়াকুব পয়গম্বর পাহাড় থেকে আস্তে আস্তে নামতেছেন, আর পয়গম্বর ইউসুফ ওই মিশরের রাজপ্রাসাদ থেকে দেখতেছেন তার বাবা ইয়াকুব পাহাড় থেকে তার জন্য দেখা করার জন্য তার দিকে আগায় আসতেছে। পয়গম্বর ইউসুফ এবার প্রজাদের কোনো আনুষ্ঠানিক ছাড়া, এক রাওয়ায়াতের মধ্যে আসছে পয়গম্বর ইউসুফ পায়ের মধ্যে জুতাও নাই। বাবাকে যখন দেখলেন পাহাড়ের উপর থেকে নামতেছে আস্তে আস্তে, তখন পয়গম্বর ইউসুফ তার সিংহাসন থেকে দৌড়াইয়া বাবাকে জড়াইয়া ধরলেন, আল্লাহু আকবার। জড়াইয়া ধরে বাবাকে ধরে কান্নাকাটি আরম্ভ করলেন। ও আমার ভাই, 35-40 বছর পরে বাবা সন্তানকে পেয়ে যেমন খুশি হন নাই, আর সন্তান বাবাকে পেয়ে যেমন খুশি হন নাই, আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, দেখো আমার পয়গম্বর ইয়াকুবকে, আমার পয়গম্বর নবী ইউসুফকে 40 বছর 35 বছর পর্যন্ত আলাদা রেখেছি। আমি আমার পয়গম্বর ইউসুফ এবং আমি আমার পয়গম্বর ইয়াকুবকে কত বড় পরীক্ষা করেছি, পরীক্ষার মধ্যে বিজয় লাভ করেছে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইয়াকুব এবং পয়গম্বর ইউসুফ বাপ এবং বেটা একে অপরের সাথে যেমন দেখা হওয়ার পরে খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন পুরানো গুনাহগার বান্দা যদি তার সারাটা জীবন গুনাহ করে, আর গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে নত হওয়ার পরে যদি বলে, আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, বললেন আল্লাহ তাআলা তার চাইতে বেশি বেশি গুণ বান্দার উপরে খুশি হয়। ও আমার যুবক ভাইয়েরা, আমাদের অনেকের মা বাবা আছে না নাই? কার কার মা বাবা আছে একটু দুই হাতটা তুলে দেখাবেন নি? ও আমার ভাই, যাদের মা বাবা আছেন তাদের জন্য বড় নিয়ামত, আর যাদের মা বাবা নাই, মা বাবা হারানোর ব্যথা তারাই বোঝেন কি। ও আমার যুবক ভাই, এই কথা মনে রাখবা, দুনিয়াতে যদি কারো সবার একটা স্বার্থ থাকে, তোমার স্ত্রীর একটা স্বার্থ তোমার পিছনে রয়েছে, তোমার সন্তানদের একটা আবদার তোমার পিছনে রয়েছে, তোমার ভাই বোনদের একটা আবদার তোমার পিছনে রয়েছে, কিন্তু মনে রাখবেন যুবক ভাই, তোমার মা বাবার কোনো স্বার্থ তোমার প্রতি নাই। একমাত্র আল্লাহ তাআলার পরে পৃথিবীতে যদি আপন পাও, মা এবং বাবাকে পাইবা। বিপদে পড়ে দেখো, মা এবং বাবা ছাড়া পাশে তোমাকে সহিভাবে শুদ্ধভাবে কেউ ভরসা দিবে না। সবাই স্বার্থপর, স্বার্থর পিছনে ঘুরবে। এক সাহাবী নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের পরে আমরা কার খেদমত করব গো নবীজি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো, বলো সুবহানাল্লাহ। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন,
ও নবীজি এরপরে কার খেদমত করব? নবীজি আবার বললেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। নবীজিকে আবার সাহাবী জিজ্ঞেস করলেন, ও নবীজি এরপরে কার খেদমত করব? নবীজি আবার উত্তর দিলেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার খেদমত করব? নবীজি আবার ডাক দিয়া বললেন ক্বালা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করো। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা কেন একবার বলেছেন? বলল, মায়ের অধিকার বেশি, মা আমাদেরকে নিয়ে কষ্ট বেশি করেছেন, এজন্য মায়ের কথা 3 বার বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ আছে? এরপরে তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও সন্তান, মনে রাখবা মা বাবার সাথে বেয়াদবি করো না। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তুমি যদি সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বিচার না পাও, 5 বছর 10 বছর 50 বছর পরে হলেও আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করবে দুনিয়ার জমিনে। ঠিক কিনা? আমরা তো এটা বুঝতে পারি না, অনেকে বুঝতে পারি না। মা বাবার সাথে আমরা বেয়াদবি করে আমরা মনে করি যে আমি অনেক বড় হয়ে গিয়েছি, অনেক বড় হয়ে গিয়েছি। এই যুবক ভাই, খবরদার। মা বাবা যারা হারাইছেন তারা বুঝতে পারেন মা বাবা কেমন জিনিস। বাবা কিছু করতে না পারলেও বাবা যদি আমাদের মাঝে টিকে থাকেন, এটা আমাকে গাছের মতো ছায়া দিবে। বাবা এমন এক জিনিস, বাবা আপনার সাথে চললে আপনার দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে না। বাবা যদি পাশে না থাকে, আপনার দিকে হাজার মানুষ হাজার ভাবে চোখ রাঙিয়ে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? মা যাদের ঘরে আছেন, মাদেরকে সম্মান করুন, ইজ্জত করুন। মায়ের থেকে দোয়া নেন। খবরদার। যুবকগুলো আজকে নিজেকে অনেক পণ্ডিত, চালাক মনে করে, ঠিক কিনা? অনেক চালাক মনে করে। যুবক ভাই, তরুণী বোন, মায়ের কোনো স্বার্থ নাই। সন্তানের পিছনে মায়ের কোনো কি নাই। বিবাহ আমরা যারা করেছি, শ্বশুর বাড়ির লোকেরা, আপনি যখন শ্বশুর বাড়িতে যাবেন, তাদের নজরগুলো আপনার হাতের দিকে থাকে। আর আপনি যখন দূর থেকে যখন বাড়িতে আসেন, মা বসে থাকেন, মায়ের নজরটা, বাবার নজরটা আপনার হাতের দিকে থাকে না, বাবা মায়ের নজরটা আপনার চেহারার দিকে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তো এমনি বলেন নাই কোরআনে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। যারা মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলেছে, মা বাবার সাথে বেয়াদবি করেছে, দেখেন অনেক সন্তান লাইন হারা হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব নাই, তাদের বাসস্থান নাই, রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? আর যারা মা বাবার খেদমত করেছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে, মা বাবার দোয়া নিয়েছে, তারা ভালো রয়েছেন। ডাল ভাত খেয়ে তারা আল্লাহর সাথে সম্পর্ক রেখে তাদের চলাফেরা স্বাভাবিক আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? খবরদার ভাই, এখানে যাদের বাবা আছেন, যুবক ভাই, ঘরে ফেরার আগে বাবার সাথে যদি কোনোদিন যদি ভুলে অসৎ ব্যবহার করেছেন, গরম ভাষায় কথা বলেছেন, মুখে মুখে তর্ক করেছেন, ঘরে ফেরার আগে বাবার কাছে ক্ষমা চেয়ে নেন। খবরদার,
বাবা যদি ক্ষমা না করে আপনার জীবন অন্ধকার। আপনি বড় অফিসার, বড় ব্যবসায়ী, আপনার এগুলো একদিন সব নিস্তেনাবুদ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। বাবার মনে কষ্ট দিয়ে, মায়ের মনে কষ্ট দিয়ে আপনি বড় বিজনেসম্যান হবেন, আপনি বড় শিল্পপতি হবেন, আপনি বড় সম্মানওয়ালা হবেন, আপনি বড় সমাজসেবক হবেন না। এগুলো সব বুয়া। এগুলো বেশি দিনের নয়, একদিন সব কিছু চলে যাবে। মা বাবার পায়ের নিচে আপনাকে আবার আসতে হবে। আল্লাহ আপনাকে কান ধরে মা বাবার পায়ের সামনে, তাদের কদমের সামনে আপনার কাছে নিয়ে আসবে। আপনারা কিছু ঘটনা দেখেন না? দেখেননি? এ বাপ, কিছু ঘটনা দেখেন। বাবা তো আপনাকে খারাপ কিছু বলে না, মা তো খারাপ কিছু বলে না রে। বলে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে চিনো। আর তুমি যুবক, সারাদিন সারাটা দিন দাঁড়ায়া দাঁড়ায়া তুমি প্রস্রাব করো। তুমি টিস্যু চিনো না, ঢিলা কুলুক চিনো না, পানি কি জিনিস তুমি চিনো না। সারাটা দিন তুমি অপবিত্র, সারাটা দিন তুমি অপবিত্র। পবিত্রতা কি জিনিস তুমি জানো না। আল্লাহকে সেজদা কি জিনিস তুমি জানো না। সারাদিন তুমি মালিককে একটা সেজদা দাও না, অথচ মালিক তার জমিনটা তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে, তার আসমানটা তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে, তার জমিনটা তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে, তার অক্সিজেন, বাতাস, নাজ নিয়ামত, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো সব কিছু উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ তো ইচ্ছা করলে তোমাকে আসার দিয়ে মাটিকে বলতে পারতো, হে মাটি, তোর উপরে যদি আমার নাফরমান হাঁটে, তুই পেটে যা, পেটে ওই নাফরমানকে তোর ভিতরে ঢুকায় আনে। কিন্তু আল্লাহ মাটিকে তোমার জন্য দুর্বল বানায়া দিয়েছে। এই মাটি খবরদার, আমার বান্দা যদিও আমার নাফরমানি করে, আজ না হয় কাল আমার বান্দা হেদায়েত হবে। একদিন আমার বান্দা একবার হলেও আমি আল্লাহকে আল্লাহ বলে রাখবো। আল্লাহু আকবার। আমার নবী যখন তায়েফের ময়দানে যান, তায়েফবাসীদেরকে যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তায়েফবাসীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা পাগল বলে পাথর মেরে নবীজির শরীরকে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করেছে। আর নবীজির রক্তগুলো শরীর বেয়ে বেয়ে নবীজির জুতা মোবারকের মধ্যে এমনভাবে প্রবাহিত হয়েছে, নবীজির পায়ের তালুটা জুতার সাথে গামের মতো লেগে গিয়েছেন। আর তায়েফের জমিন নবীজিকে ডাক দিয়া বললে, ও নবী। তায়েফের পাহাড়গুলো নবীকে ডাক দিয়া বলে, ও নবী, আপনি বলেন, আপনি যদি বলেন এই তায়েফবাসীদেরকে আমরা উল্টায়া দিব, ধ্বংস করে দিব। নবী বললেন, খবরদার, খবরদার, এই কাজ করা যাবে না। এই তায়েফের পাহাড়, এই তায়েফের জমিন, খবরদার, শুনে নাও, এরা আমাকে চিনে নাই। আমি নবী, আমি আখির নবী, আমি আল্লাহর পয়গম্বর, দাওয়াত নিয়ে আসছি। তারা আমাকে চিনে নাই। তারা যদিও না চিনে, তাদের পরবর্তী জেনারেশন আমাকে চিনবে। তারা না চিনলে এর পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আমাকে চিনবে। তারা না চিনলে এরপরে যারা আসবে তারা চিনবে। এরপরেও একদিন তায়েফের জমিন থেকে কালেমার পতাকা উঠতে থাকবে। আল্লাহু আকবার। তুমি যে টিউবওয়েল চিবে পানি খাও, এই পানিগুলো তো দুর্গন্ধ দিতে পারতো না। আমি যে আল্লাহর নাফরমানি করি, আল্লাহ ইচ্ছা করলে টিউবওয়েলকে ডাক দিলে টিউবওয়েল কি আল্লাহর কথা শুনবে না? বলেন না, শুনবে না? এই যুবক, এখন রাস্তায় তুমি হাঁটতেছো পাগলের মতো, কোরআনের কথা শোনা যায়, এখানে কোরআনের কথা চলে, তুমি এটাকে তুমি বাহানা মনে করছো, খামখেয়ালি মনে করছো। আগামীকাল তোমাকে যুবক বলে এখানে কেউ ডাকবে না। তুমি মওত পর্যন্ত আফসোস করলে তুমি আর এই পরিবেশ তো আর পাবা না। আমাদের এক উস্তাদ হাটহাজারী মাদ্রাসায় বলেছিলেন, বন্ধু আমলের কথা শোনো, এখন থেকে শুরু করো, আগামীকাল শুরু করব। যদি আগামীকাল আসার আগে তুমি চলে যেতে হয়, তাহলে তোমাকে এখন থেকে শুরু করতে হবে। যুবকরা আমরা চিনি নাই, আমরা নাফরমান হয়ে গিয়েছি। মা বাবাকে চিনি নাই, মা বাবার দোয়া নেন, মা বাবার দোয়া নেন। মা বাবার সাথে ঝগড়া করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। মা বাবাকে মা বাবার মতো আত্মসম্মান দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। ইনশাআল্লাহুল আজিজ একদিন আপনার সফলতা সারা বিশ্ব দেখবে।
যাই হোক আপনারা অনেকক্ষণ ধরে আমি আলোচনা করেছি শেষের দিকে গরম ভাষায় কিছু কথা বলেছি, রাগ করেছেন আপনারা? এ বাবা রাগ করেছেন? যুবক ভাইরা রাগ করেছেন? আমি আপনাদের মতো একজন তাজা যুবক, আপনারা হলেন তারুণ্যের উচ্ছ্বাস, যৌবনের উদ্দীপনা নিয়ে, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে মুসলমানদের দূর দিনে সিপাহ সালার দায়িত্বভার পালন করে জিহাদের ময়দানে কাপড়ের কাপড় নিয়ে তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর। এই যুবক ভাই বলেন নারায়ে তাকবীর। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। সিপাহ সালার মতো আপনাদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন।